হ্যালো ভিউয়ার্স, এসএস কিচেন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিলি চিকেন বানাবো। চিলি চিকেনের জন্য আমাদের কি কি প্রয়োজন তা দেখে নিই। চিলি চিকেনটা কীভাবে সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে নেবেন দেখে নিন। প্রথমেই আমি চিকেন নিয়েছি। চিকেন আমি বোনলেস, শুধু বোনলেস নেইনি, এখানে বোন আর বোনলেস দুটো একসঙ্গে মিশিয়ে নিয়েছি। জাফরান দিয়ে আমি এটাকে আর লেবুর রস দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। এখানে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন, আমি এখানে স্যাফরন নিয়েছি। লেবুর রস মাখানোর পরে যদি চিকেনটা একটু জল ছেড়ে দেয় তো সেটাকে ফেলে দিতে হবে। এবার আমি সবগুলো মশলা এখানে নিয়ে নেব। প্রথমেই আমি হাফ টিস্পুন সয়া সস নিয়েছি। এখানে হাফ টিস্পুন আমি রেড চিলি সস নিয়েছি। এখানে গ্রিন চিলি সসও অ্যাড করব। হাফ টিস্পুন মতনই আমি গ্রিন চিলি সস অ্যাড করলাম। আদা রসুন বাটা হাফ টিস্পুন অ্যাড করলাম। 1/4 আমি সব রকম মশলাগুলো 1/4 টিস্পুন করে নিয়ে নেব। এখানে জিরে মরিচ, হলুদ গুঁড়ো, লবণ আমি 1 টিস্পুন নিলাম। এখানে গরম মশলা আমি অ্যাড করব হাফ টিস্পুন। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম হাফ টিস্পুন। সব রকম মশলাই, রান্নার যেসব প্রয়োজনীয় মশলা, সব মশলাই আমি হাফ টিস্পুন করে 1/4 টিস্পুন করে অ্যাড করলাম। দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিলাম। গরম মশলা অ্যাড করলাম আমি এখানে 1/4 টিস্পুন। আরও একবার মাখিয়ে নেব। এখানে টক দই জল ঝরিয়ে আমি খুব সামান্য অ্যাড করে দিলাম। টক দইটা পুরোটাই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, এতে করে অনেক বেশি সফট হয়। দিয়ে আমি এটা একটা পাত্রে ঢেলে সারা রাত, হাতে যদি সময় থাকে সারা রাত রাখবেন, না হলে 3 থেকে 4 ঘন্টা আপনারা ম্যারিনেট করে রেখে দেবেন। যত বেশি ম্যারিনেশন থাকবে তত বেশি এটা সফট হয়ে যায়। চিকেনটা ভাজার জন্য অনেক বেশি সময় লাগে না। এটা আমি রেখে দেব 4 থেকে 5 ঘন্টা সময়ের জন্য। 4 থেকে 5 ঘন্টা হয়ে গেছে। এবার এটা দেখে নিই। ভালোভাবে ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এটাকে আমি অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে, অল্প একটু তেল দিলাম। এবার অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভেজে নেব। চিকেনে কিন্তু অনেকে ময়দাও মেশায়, আমি এখানে শুধু কর্নফ্লাওয়ারে ইউজ করছি, ময়দা ইউজ করছি না। দিয়ে আরও একবার ভালোভাবে মাখিয়ে নেব। যখন মশলা মাখালাম তখন কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা ইউজ করিনি। মশলাগুলো ভালোভাবে চিকেনের মধ্যে অ্যাবসর্ব করে নেওয়ার পরেই কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে ভালো, না হলে কিন্তু ভাজার সময় অত ক্রিস্পি হয় না। তেলে ছাড়ার ঠিক 2 থেকে 3 সেকেন্ডের আগে এই কর্নফ্লাওয়ারটা মিক্সড করে ভেজে নিলে অনেক বেশি টেস্টি হয়। একটা পাত্রে নিয়ে নিলাম, কড়াই নিয়ে নিলাম, তাতে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দেব। এই তেলেতেই আমার ভাজা হবে চিকেনটা, আবার এই তেলেতে পুরো রান্নাটা হবে, তার জন্য আমি একটু বেশি পরিমাণের তেল নিয়ে নিলাম। চিকেনগুলোকে একটা একটা করে ছেড়ে আমি এখানে ভেজে নেব। ভাজার সময় একটু হালকা হাতে
সরিয়ে সরিয়ে ভেজে নেবেন, যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়। একদিকটা হয়ে গেলে আরও একদিক আমি উল্টে ভালো করে ভেজে নেব। এরই মধ্যে কিন্তু এদিক ওদিক করতে করতে চিকেনগুলো আমার সবগুলোই প্রায় ভাজা হয়ে এসছে। দেখে নেব সফট হয়েছে কিনা। চিকেনটা যত বেশিক্ষণ ধরে সময় ধরে আপনারা ম্যারিনেশন করে রেখে দেবেন, তত বেশি সফট হবে, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এভাবেই চিকেনগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। দেখুন সবগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এবার পরের চিকেনগুলো আবার দিয়ে দেবো। এইভাবেই কিন্তু সব চিকেনগুলো আমি ভেজে নেব। এখানে আমি সিমলা মির্চ নিয়ে নিয়েছি, লাল, হলুদ আর গ্রিন, টমেটো কুচি নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি। এখানে সবগুলোই কিন্তু আমি একই কিউব মতো করে কেটে নিয়েছি। সসের একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমেই আমি ডার্ক সয়া সস খুবই সামান্য অ্যাড করছি। এখানে রেড চিলি হাফ টিস্পুন মতো অ্যাড করছি, আর গ্রিন চিলিটাও আমি হাফ টিস্পুন মতো অ্যাড করে দেব। দিয়ে একটা সসের পেস্ট আগে থাকতেই বানিয়ে রেখে দেব। এতে করলে অনেক বেশি সহজ হয়, রান্নার সময় কোনো অসুবিধায় পড়তে হয় না। গ্রিন চিলি সসটাও আমি হাফ টিস্পুন মতো দিয়ে দেব। এখানে আমি টমেটো কেচাপ নিচ্ছি 1 টিস্পুন। টমেটো কেচাপের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। এখানে হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম। এরই মধ্যে অ্যাড করে দেবো কর্নফ্লাওয়ার 1 চা চামচ। এটা ভালোভাবে পেস্ট বানিয়ে একটা মিক্সড করে পেস্ট বানিয়ে আমি রেখে দেব সাইডে, রান্নার জন্য প্রয়োজন হবে। এটা বানিয়ে রাখলে কিন্তু অনেক সহজেই চিলি চিকেনটা ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যেতে পারে। এবার আমি সব সিমলা মির্চগুলো, কেটে রাখা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা আমি ছেড়ে দেব কড়ার মধ্যে। আমি এখানে 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, আপনারা চাইলে 1 রকম বা 2 রকম দিয়েও আপনারা বানিয়ে নিতে পারেন। গরম তেলের মধ্যে দিয়েই কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত বা হালকা সফট হয়ে আসা পর্যন্ত। এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টিস্পুন মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, কালারের জন্য জাস্ট আমি অ্যাড করলাম। এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুন করে। আদা রসুন বাটা ওটাও আমি হাফ টিস্পুন মতো অ্যাড করলাম।
লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন, যেহেতু সস অ্যাড করছেন সসগুলোতে লবণ থাকে, তার জন্য লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। এভাবেই নাড়াচাড়া করে করে আমি একটু ভেজে নেব। ভাজতে ভাজতেই কিন্তু এটা সফট হয়ে যাবে। এভাবে একটু নাড়াচাড়া করে ভাজবো। ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা সিদ্ধ হওয়ার জন্য কিছু সময়ের জন্য এই ঢাকা চাপা দিয়ে আমি একটু রেখে দেব। উঠিয়ে নিলাম, নিয়ে সসগুলো অ্যাড করে দেবো। সসগুলোর যে পেস্ট একটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটাই কিন্তু এখানে আমি অ্যাড করলাম। একটু মিশিয়ে নেবো ভালোভাবে। এইভাবে চিলি চিকেন বানালে কিন্তু চিলি চিকেনের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আপনারাও যদি বানাতে চান কিন্তু এইভাবে এই প্রসেসেই আপনারা বানিয়ে নিতে পারবেন। আপনারা বানান, বাড়িতে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন এরই মধ্যে আমি সব রকম শিমলা চিকেন সব কিছু একসঙ্গে মিক্সড করে একটু হালকা নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার চিলি চিকেন। চিকেনগুলো সফট হয়েই আছে, আমি এতে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে মশলাগুলো যাতে সব কিছু একসঙ্গে মিশিয়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আমি বাটারটা মেল্ট হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি খুবই সামান্য অল্প চিনি। সব রকম মশলা সস সব কিছু ব্যালেন্সের জন্য চিনিটা অবশ্যই প্রয়োজন। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু রেখে দেব 2-1 সেকেন্ডের মতো। বাটারটা মেল্ট হয়ে গেলেই কিন্তু দেখুন মেল্ট হয়ে গেছে। মেল্ট হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে গেল আমার চিলি চিকেন। উঠিয়ে নেব। দেখুন সার্ভ করে আমি একটু দেখিয়ে দিলাম।